তোমরা দেখতে পাচ্ছ চড়ক গাছের ওপর সন্ন্যাসী কন্যাটা উঠে কিভাবে আনন্দ করছে, আর চড়ক দেখতে খুবই সুন্দর লাগছে। চড়ক গাছটা মাটি থেকে একটু আলগা হয়ে গেছে, তার জন্য বাঁশ দিয়ে এখানে মাটি দিয়ে খুব ভালোভাবে এঁটে দেওয়া হচ্ছে। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আজকে চৈত্র মাসের শেষ দিন, একদম শেষ তারিখ, আর আজকের দিনই হতে চলেছে চড়ক। আর সেই চড়ক তোমাদেরকে দেখাবো। সেই চড়ক দেখার জন্য আমি আজকে চলে গেছিলাম বেলপুকুরে। আর বেলপুকুরে কিরকম চড়ক হয় সেই চড়কের ভিডিও তোমাদেরকে দেখাবো। চলো আজকে ভিডিওটা শুরু করার আগে যারা আমার ফার্স্ট টাইম দেখছো, আমি অভিজিৎ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এইমাত্র বেলপুকুর এসে পৌঁছালাম, আর আমরা এখন দেখতে পাচ্ছি চড়ক প্রায় শুরু হয়ে গেছে। আর তোমরা এই চড়ক কিভাবে হচ্ছে সেটা দেখতে থাকো। তোমরা সবাই দেখেছো চড়কে বড় বড় বড়শি ব্যবহার করা হয়, কিন্তু আমাদের এই বেলপুকুরে এই বড়শির নীতিটা আগে থাকলেও এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ চড়ক গাছ, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে চড়ক গাছটি রয়েছে তার উপরে দুটি বাঁশ বাঁধা হয়েছে, কারণ দুই মাথায় একটি বড় দড়ি আর একটি ছোট দড়ি রয়েছে, আর সেই দড়িটি সন্ন্যাসী কন্যাটা বসে রয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে চড়ক হচ্ছে, এখানে কত প্রচুর পরিমাণে লোক এসেছে। মাত্র শুরু হয়েছে তাই এত লোক, এখনও সন্ধ্যে বাকি রয়েছে, দেখা যাক কত পরিমাণে লোক হয়। তোমরা দেখতে পাচ্ছ চড়ক গাছটা প্রায় হেলে গেছে, কেননা প্রচণ্ড জোরে ঘোরানো হচ্ছিল চড়ক গাছটিকে, তার জন্য চড়কটা নড়বড়ে হয়ে গেছে। এবার সেই চড়ক গাছটিকে এখানে ভালোভাবে পুঁতে দেওয়া হবে, কেননা জিনিসটাকে টাইট করতে হবে, না হলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। তো তার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে সন্ন্যাসীরা ভালোভাবে কাটার চেষ্টা করছে, গাছটিকে ভালোভাবে সোজা করে। চড়ক গাছটিকে ভালোভাবে মাটি দিয়ে গেঁথে নেওয়া হয়েছে, এই তারপর পরেই শুরু হয়ে গেছে আবার চড়ক খেলা। তোমরা দেখতে পাচ্ছ বড় দড়িতে এক সন্ন্যাসী এক ছোট্ট বাচ্চাকে নিয়েছে, আর ওই দিকে রয়েছে আর এক সন্ন্যাসী ছোট দড়িতে, আর এইভাবে ঘোরানো হবে। আর তার বাচ্চা ছেলেটি পায়ে বেঁধে না যায়, তার জন্য খুব সাবধানতার সাথে সেই কাজটা করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এবার সেই চড়ক গাছটিকে ঘোরানো হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সন্ন্যাসী কন্যারা জোরে জোরে পাক খাচ্ছে, আর সেই সাথে সাথে যে গামছায় রয়েছে বাতাসা, সেই বাতাসাও এখানে ছুটছে। সন্ধ্যের 7 ঘটিকায় আমাদের লোকগীতি বাউলের আয়োজন করা হয়েছে। সন্ধ্যের 7 ঘটিকায় লোকগীতি প্লাস বাউলের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই সন্ধ্যের 7 ঘটিকায় চড়ক গাছে কে উঠবে সেই নিয়ে ঝামেলার সৃষ্টি হয়ে গেছে। আর এই চড়ক গাছে ওঠার একটা আলাদা রকমই মজা, দেখতে খুবই সুন্দর লাগে। আর যারা এই চড়ক গাছের ওপর ওঠে তারা তো আলাদা রকমই মজা। আর তোমরা এই মজা অনুভব করতে থাকো, আমিও এর সাথে সাথে মজা দেখছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে এক সন্ন্যাসী উঠতে পারছে না, তার জন্য সব সন্ন্যাসী মিলে
সেই সন্ন্যাসীকে ওঠানোর জন্য তৎপর হয়ে উঠেছে। এবার সেই সন্ন্যাসী রেডি হয়ে গেছে। এই তো এবার মনে হচ্ছে হয়ে যাবে, কেননা প্রথমবার চেষ্টা করে হয়নি, দ্বিতীয়বার চেষ্টা করে হয়েছে। বাবার কৃপা রয়েছে তো, কেননা এই তো হতেই হবে। তোমরা এখন দেখতে পাচ্ছ সন্ধ্যার আগে আগে কত পরিমাণে মানুষ এখানে এই চড়ক দেখার জন্য উপস্থিত হয়ে গেছে। প্রচুর সংখ্যক মানুষ এখানে চলে এসেছে। আর চড়কের প্রায় পর্ব শেষের দিকে, আর আস্তে আস্তে চড়ক কাজ শেষ হয়ে যাবে। আবার একটা বছরের অপেক্ষা। তোমাদের বর্ষি গেথা ছাড়া এই চড়ক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে।